আজ সকালে ফুলের বাগান পরিষ্কার হচ্ছিল আর সেখানে একটি লাউ গাছ হয়েছিল। সেই লাউ গাছটি কেটে পরিষ্কার করা হয়েছিল। তাই সেখান থেকে কয়েকটি লাউ শাকের ডগ নিয়ে নিয়েছি আর সেটি দিয়ে আজকে দারুণ স্বাদের একটি রেসিপি বানাবো। আমি সুপর্ণা শ্রীয়ের রান্নাঘরের সব্বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমেই লাউ শাকগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই লাউ শাক বানানোর জন্য লাগছে 3 টেবিল চামচ পোস্ত আর খুব সামান্য পরিমাণে একটু আদা। ভালো করে পেস্ট করে নেব। আর তারপর কড়াইতে জল দিয়ে কেটে রাখা শাকগুলি একটু নুন দিয়ে ভাপিয়ে নেব। আর এই লাউ শাকের রেসিপি বানানোর জন্য দুটো ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর ছোট ছোট ডুমো ডুমো করে পিস করে নেব। পিস করে নেওয়ার পর আবারও একবার ভালোভাবে ধুয়ে নেব। দেখুন একদম ছোট ছোট সরু সরু করে পিস করে নিচ্ছি। তারপর আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এই রেসিপিটি খুব কম সময় হয়ে যায় আর লাউ শাকের এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয়। আপনারা এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তারপর কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তাতে দিয়ে দেব কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। দিয়ে কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করার পর ধুয়ে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব 3টি কাঁচা লঙ্কা। দিয়ে একটু আলুগুলি ভাজা ভাজা করে নিতে হবে। আলুগুলি কয়েক মিনিট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি 1/2 টেবিল চামচ নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে আলুটি খুব ভালো করে ভেজে নেব। আর এরই সাথে দিয়ে দেব ঝালের জন্য খুব সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। এছাড়াও যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিয়ে দেব। তারপর আলুগুলি খুব ভালো করে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেলে যে পোস্ত আর আদা বেটে রেখেছিলাম সেটি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও কয়েক মিনিট ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। আর মশলার সাথে আলু ভালোভাবে কষানো হয়ে গেলে ভাপিয়ে রাখা লাউ শাকটি দিয়ে দেব। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে লাউ শাকটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদের জন্য 1 টেবিল চামচ চিনি। যেহেতু এটি নিরামিষভাবে বানাচ্ছি এতে একটু মিষ্টি মিষ্টি হলে শাকটি খেতে ভালো লাগবে। তাই 1 টেবিল চামচ চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর তারপর মশলার বাটিতে একটু জল দিয়ে সেই জলটি দিয়ে দেব। খুব বেশি জল দেব না। অল্প পরিমাণেই জল দিয়ে গ্যাসের ফ্লেমটি লোতে রেখে 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন জলটি ফুটতে শুরু করেছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটি লোতে রেখে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকাটি খুলে দেখব আলু ডাঁটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে একটু জল জল ভাবটা রয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে জল ভাবটি শুকিয়ে নিতে হবে। জল ভাবটি শুকিয়ে আসলে তাতে দিয়ে দেব একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও গ্যাসের ফ্লেমটি লোতে রেখে 5 মিনিট পর নামিয়ে নেব। এইভাবে বাড়িতে অবশ্যই লাউ শাকের এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।